চোখের সমস্যা, আমার কানের সমস্যা। এবার আমাকে বললো খালা আপনার চোখের কানের সমস্যা, আমাদের ওইখানে বিনা চিকিৎসায়। এবারটা কি ডাক্তার আসবে বাপ? বললো আপনার যে কোনো, সেই মহিলাকে যে কোনো সমস্যা। বললাম সব সমস্যা, কিন্তু কে বলবে? বললো উনি না গাইনি ডাক্তার আসবে শুক্রবার। টাকা উনি হচ্ছে টাকা দিয়েছে, মনে করেন যে 20 টাকা করে নিছে, একটা করে শীট দিয়েছে, সেই শীটের সাথে 20 টাকা করে টাকা নিছে, যে হচ্ছে এটা টিকিট, এটা নিয়ে যাবেন, তাহলে পরে এই করবে না। উনি একাই শব্দ হয়েছি, আমি ঢুকেছি, মানে যে আমার এটা শিখার খুব ইচ্ছা, যে আমি হোমিওপ্যাথি ওষুধের এটা চিকিৎসা করে শিখবো। আমাকে বলেছে তুমি তো কিছু জানো না, তুমি হচ্ছে সিরিয়াল করার নাম লেখাটা শিখো। নাম লেখাটা শিখছে, যে সিরিয়াল করা এটা কোনো যে আসছে, আমরা সিরিয়াল অনুযায়ী নামটা লিখতেছি। লেখার পরে যে স্যার ধরো ওই রুগী দেখে, স্যার তো কি করে ভিতরে, আমি তো ওইগুলো জানি না। আমাকে নিয়ে দিছে গ্রামে কদিন, হচ্ছে মানে 5 দিন দিয়ে দিচ্ছে, যে চলো যাই, এখানে ওই যে চৌক আছে বলে কি একজন ডোনেট করছে টাকা, ওইখান থেকে ওষুধ নিলাম। স্যার বলছে স্যার আপনার ওষুধ নিয়ে এসে তারপরে রুগী ডাক দেবে। স্যার বলছে হচ্ছে উনি ওষুধ দেবে, উনি যা দেবে আমি তাই দেবো। আমার রুগী দেখার দায়িত্ব চলে না, আপনি আমার সাথে, আমি একা একা দাম, আপনি কিছু চলে না। আমি তো সকলের সাথে গিয়েছি, আর চাষিদের বা আপাদের যে নামগুলো বলতেছে, আমি নামগুলো শুধু লিখেছি। এবার গাইহিনী ডাক্তার আপনাকে দেখি, আপনার যে সমস্যা বলবেন, এবার ওষুধ পান বিনা পয়সায় আপনাকে দেবে। তাই বলে আমরা 2 মাইকোতে 40 টাকার টিকিট কেটে দিই, আর পাড়ার 2 জনাকে কেটে দিই। বলি আমাদের এখানে কোনো গাইনি ডাক্তার নাই, আমি প্র্যাকটিস করি 15-20 বছর ধরে হোমিওপ্যাথি। এখানে সব ধরনের রুগী হোমিওপ্যাথি দেখে। হোমিওপ্যাথি একটা মেডিসিন ডাক্তার, সবাই জানে। এটা সব রকম রুগী আমরা চিকিৎসা দিই প্রাথমিকভাবে। এটাই, আমরা কোনো বিশেষজ্ঞ বা কোনো কমপ্লিটারি মেডিসিন যে দেবো এরকম না, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে আসছি, এবার যাবো, এখনো দিচ্ছি। কোনো গাইনি ডাক্তার বিশেষ ট্রেনিং প্রাপ্ত এ ধরনের কোনো কথা যদি কেউ বলে থাকে, তাহলে সেটা ভুল বলবে, মিথ্যা বলবে। আপনি যে চোখের ডাক্তার বা গাইনি ডাক্তার বলি যে নিয়ে আসছেন, আপনি রসিদ কাটি নিয়ে আসছেন, আগেই 20 টাকা করে টোকেন কাটি নিয়ে আসছেন। এটা সেই বিষয়টা, চোখের আমরা প্রাথমিক চিকিৎসা দিই। আচ্ছা, সেই চিকিৎসা দেওয়া হচ্ছে। আচ্ছা, 20 টাকা করে টোকেন কাটি নিয়ে আসছেন। 20 টাকা করে টিকিট, ঔষধ এবং ডাক্তারের যে আর কি পরামর্শ ফ্রি। আপনি যে তাকে বলছেন যে আজকে আবার যাও, কালকে নিয়ে আসো, তাহলে পরে না, একটা ওষুধ ছিল না, তাই আমি বলেছি ওটা আপনাকে কালকে দেওয়া হবে। তারপর মানুষের যাতায়াতের একটা কষ্ট। যাতায়াতে শোনেন, আমরা তো দূর দূরান্তে অনেক জায়গায় যাই না, যেমন ইন্ডিয়াতেও আমরা চিকিৎসার জন্য যাই। তো কষ্ট তো, পরিশ্রম তো করতে হয় চিকিৎসার জন্য, একটু যদি সময় ব্যয় হবে, এটা তো করাই লাগে। আমরা বলতে পারি যে আপনি ইন্ডিয়া চিকিৎসা বাংলাদেশে? না না না, ইন্ডিয়া চিকিৎসা বাংলাদেশে দেবো না, অবশ্যই ভুল বলছে না। আপনার নামের আগে কি ডাক্তার ব্যবহার করতে পারবেন? আমরা এর আগে ব্যবহার করতে পারবো না, কিন্তু পরে একটা আমাদের হয়েছে, প্রেসক্রিপশন লিখতে পারেন আপনি? হ্যাঁ, আমি প্রাথমিক প্রেসক্রিপশন লিখতে পারি। নাম হ্যাপি হেলথ কেয়ার সেন্টারের পাশে সেলুনের দোকানে আমি মূলত শেভ করার জন্য এসেছি। একজন বৃদ্ধা মহিলা দেখলাম, 80 বছরের কাছাকাছি বয়স হবে। তো উনি এসছে, ওনাকে জিজ্ঞাসা করলাম, বললো যে গাইনির চিকিৎসা। তাহলে এইখানে যে মানুষটা আছে, এরা গাইনির চিকিৎসা কীভাবে করবে? ভিতরে গেলাম, যার পরে দেখেন ভদ্রলোক বসা আছে, উনি রুগী দেখছেন, ও প্রেসক্রিপশন করছে। বললো যে উনি ডাক্তার, আর পাশে 2 কম্পাউন্ডার আছে, 7-8 আছে। আমার ধারণা যে তাহলে হতেও পারে, এটা তো আমার জানা নেই। পরে এখানে আরেকজন লোক বললো যে ভাই, এই ছেলেটা আর্মির চাকরি করতো, রিটায়ারমেন্ট করে এখন এই জায়গায় এসে আছে, এবং এর মূল যে দোকানদার, তার সাথে টাকা পয়সার লেনদেন আছে, এইভাবে ভাবতাবাজি যদি দেখে। তো তারপরে যে কোনোভাবে আমি সাংবাদিকদের খবর দিলাম, এই যে আপনারা যারা এসছেন, এখন আপনারাই যাচাই বাছাই করে আসলে দেখেছেন। আমি বেশ কিছু রোগীদের সাথে এমনি ব্যক্তিগতভাবে কথা বলেছি, তারা প্রত্যেকে বলছে যে তাদেরকে কেউ বলেছে যে চোখের ডাক্তার আসবে, কাউকে বলেছে গাইনির ডাক্তার আসবে, কারো পেটের সমস্যা বলে আসবে। বিভিন্ন বয়সী মানুষকে নিয়ে এসে একদম পুরো ভুয়ার ওপরে এদের একটা চিকিৎসা দেওয়ার নাম করি। এই যে সাধারণ মানুষের জীবন নিয়ে যে সিনেমিলি থাকে, আপনারা একটা জিনিস হিসাব করেন যে একজন মানুষের চোখের সমস্যা অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়, যেখানে একটা ভুল চিকিৎসা হলে তার খুনের আলোটা বন্ধ হয়ে যায়। এরা নাকি তার চিকিৎসা দিতে পারে, তাদেরকে নিয়ে